আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই বিষয় নিয়ে অনেকেই কনফিউশন থাকি যে এই জিনিসটা কিরকমভাবে হবে। সো আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনা। সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব যে একটা নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা র‍্যাংক করবে বা কোনো একটা ভিডিও ভাইরাল হবে। সেখান থেকে আপনার সেই ভাইরাল ভিডিও থেকে ওয়াচ টাইম আসবে এবং সাবস্ক্রাইবার আসবে। এতে করে আপনার চ্যানেলে কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ হবে। পরবর্তীতে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু এপ্লাই করতে পারবেন। সো এই বিষয় নিয়ে আলোচনা করবো। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি বিশ্বাস করি আপনার এই সময়টুকু লস হবে না, কোনো একটা কাজে আসবে। সো আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনায়। সেটা হচ্ছে, দেখুন, ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধৈর্যের কোনো সীমা নেই। আমাদের এখানে অগাধ ধৈর্য নিয়ে আসতে হয়। তো এটার প্রমাণ কিন্তু আমি নিজেই। আপনারা কিন্তু দেখতেছেন যে আমার চ্যানেলের মধ্যে কিন্তু 130টা কিন্তু প্লাস ভিডিও হয়ে গেছে। তারপরও কিন্তু কোনো ভাইরাল ভিডিও নেই। সো এটাই হচ্ছে ভাগ্য বা আপনার লাক বলতে পারেন। সেটা হচ্ছে যে দেখা যায় যে কেউ কোনো এক ব্যক্তি ৫০ থেকে ৬০টা ১০০টা ভিডিও আপলোড করেছে, সেখান থেকে দেখা যায় যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। আবার কোনো এক ব্যক্তি ২০০-৩০০ ভিডিও আপলোড করে, তার কোনো ভিডিও ভাইরাল যায় না। তার মধ্যে কিন্তু আমি নিজেও। আমার ভিডিও কিন্তু ১৩০ প্লাস হয়ে গেছে, তারপরে কিন্তু কোনো ভিডিও কিন্তু এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো ভিডিও কিন্তু ভাইরাল যায়নি। সো এটা কিন্তু আমাদের ভাগ্যের উপরে কিছু নির্ভর করে এবং আমাদের কিছু কাজের উপরে নির্ভর করে। ইউটিউব কিন্তু এটা নিজের হাতে ক্ষমতা রাখে যে আমাদের কখন ভাইরাল করবে, কোন ভিডিও দিয়ে আমাদের ভাইরাল করবে। সো অবশ্যই আমাদের এখানে ধৈর্য হারা হবে না, ধৈর্য হারা হলে হবে না, অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং ইউটিউব কোনো একটা সময় আমাদের ভিডিও অবশ্যই বুস্ট করবে। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারও যদি এই অবস্থা হয়ে থাকে যে আপনার ভিডিও ১০০ প্লাস হয়ে গেছে কিন্তু কখনো ভিডিও এখনো পর্যন্ত ভিডিও ভাইরাল যাচ্ছে না। তো এখানে কিছু করার নেই, আমাদের কন্টিনিউ ভিডিও ফেলতে হবে ইউটিউব চ্যানেলের মধ্যে। এরপর আমাদের ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে যে আমাদের কখন ভাইরাল করে বা কোনো একটা ভিডিও বুস্ট করে, সেই দিন পর্যন্ত থাকতে হবে এবং সেই দিন অবধি কিন্তু আমাদের ভিডিও ইউটিউবে কিন্তু আপলোড করতেই হবে। কারণ এখানে ধৈর্যের কোনো শেষ নেই, ধৈর্য রাখতে হবে, ভিডিও ফেলতেই হবে। ইউটিউবে আমরা কাজ শুরু করেছি মানে হচ্ছে আমরা যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু কাজ করতেই হবে। সো আমাদের ভিডিও কখন ভাইরাল গেল, কখন ভিডিও ভাইরাল গেল না, এটা দেখার টাইম আছে? কোনো টাইম নাই। আমরা একটা জিনিস খেয়াল রাখছি যে ইউটিউবে এসেছি ইউটিউবে কাজ করার জন্য, আমরা ইউটিউবে কাজ করে যাব। ৫ বছর পরে হলেও কোনো একটা ভিডিও আমাদের ভাইরাল হবে। সেখান থেকে কিন্তু আমাদের কোনো একটা জিনিস আমাদের করতে পারবো। তখন থেকে আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ হবে, তখন আমরা মনিটাইজ পেয়ে যাবো। সো এটাই হচ্ছে মূল নিয়ম। কিন্তু আপনি যদি ১ বছর ৬ মাস কাজ করে যদি হতাশ হয়ে যান যে আমার ভিডিও ৫০০ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল যায়নি, তাহলে এরকম কোনো লিমিট নেই। সুতরাং মূল কথা হচ্ছে ইউটিউবে কিন্তু কোনো প্রকার লিমিট নেই যে কত ভিডিও আপলোড করলে আপনার ভিডিও র‍্যাংক করবে। একজনের দেখা যায় ২০টা ভিডিও আপলোড করে দিয়েছে, চ্যানেলের মধ্যে ভিডিও র‍্যাংক হয়ে গেছে, র‍্যাংক হয়ে গেছে, কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সে সব কিছু কিন্তু ফিল আপ করে ফেলেছে। কিন্তু এরকম না। ইউটিউবে দেখা যায় কারো ২০টা ভিডিওতে ভাইরাল করে দিয়েছে, কারো ৫০০ ভিডিওতে ভাইরাল হয় না। এটাই হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম কাজ করে। সো হয়তো আমি হয়তো এখন টেস্ট পিরিয়ডে আছি, যে টেস্ট পিরিয়ড কি? ইউটিউব কিন্তু যাচাই করে যে এটা অথেন্টিক ক্রিয়েটর কিনা। নাকি জাস্ট টাইম পাস করার জন্য ইউটিউব এসেছে। সো এটা কিন্তু যাচাই করে ইউটিউব। তার জন্য কিন্তু সময় নেয়। সো অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করব এবং পৃথিবীর কোনো ইউটিউবার কিন্তু বলতে পারে না, আরেকটা কথা, পৃথিবীর কোনো ইউটিউবার কিন্তু বলতে পারে না যে আপনার চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিও একটা ভাইরাল হবে। এটা কেউই বলতে পারে না। কারো চ্যানেলের মধ্যে ৫টা ভিডিও থাকলেই ভাইরাল হয়ে যায়। যাদের ফেস ভ্যালু ভালো আছে, যাদেরকে লোকজন চেনে, অডিয়েন্স চেনে, তাদের কিন্তু ৫টা ভিডিও ফেললেই কিন্তু ভাইরাল হয়ে যায়। আবার যাদের দেখা যায় যে ৫০০ ভিডিও আপলোড হয়ে গেছে, এখনও কিন্তু ভাইরাল যায় না। এটা হচ্ছে কিছু ফেস ভ্যালু উপরে থাকে, মানে অন্য চ্যানেলের উপর ক্রেডিট থাকে এবং অন্য কোনো চ্যানেল থাকলে তারা কিন্তু যখন সেকেন্ড কোনো চ্যানেল খোলে তখন কিন্তু তাদের কিন্তু সহজেই লোকজন চেনে, তার জন্য কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। এটা হচ্ছে মূল কথা। কিন্তু আমাদের কেউ চেনে না, আমরা ইউটিউবে নতুন, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের কিন্তু এখানে হার্ড ওয়ার্ক করতে হবে, তারপরে কিন্তু আমরা এখানে কাজে সফলতা পাবো ইনশাআল্লাহ। সো এখানে কিন্তু আমাদের ধৈর্য হারা হলেও চলবে না। আমাদের আরেকটা কথা বললাম যে কোনো পৃথিবীর কোনো ইউটিউবার বলতে পারবে না যে কার চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও ফেললে
এই ভিডিওটা ভাইরাল হবে কেউ কিন্তু বলতে পারে না। আনলিমিটেড ভিডিও ফেলতে হবে, আমাদের আনলিমিটেড ধৈর্য রাখতে হবে। সেখান থেকে আমাদের 3 বছর পরে হলেও কোনো একটা ভিডিও যদি বুস্ট করে বা ভাইরাল হয়, তাহলে সেখান থেকে আমাদের কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ হবে। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে যাবে। সো অবশ্যই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখানে কিন্তু ধৈর্য হারা হলে চলবে না। অবশ্যই এখানে আমাদের ধৈর্য রেখে কাজ করতে হবে এবং কন্টিনিউ কিন্তু ভিডিও ফেলতেই হবে। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিদিন বা আপনি যে শিডিউলে কাজ করেন সেই শিডিউলে কিন্তু আমাদের ভিডিও ফেলতে হবে। এটা আমাদের একটা কাজের একটা নিয়ম, তাই আমরা প্রতিদিন ভিডিও ফেলবো। ভিডিওতে 0 ভিউজ আসলে ভিডিও ফেলবো, ভিডিওতে 1K 2K 1 মিলিয়ন ভিউ আসলে ভিডিওতে ভিউজ আসলেও কিন্তু ভিডিও ফেলবো। এটা আমাদের কাজ, আমরা প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করেই যাব। বাকিটা ইউটিউবের হাতে। ইউটিউব যদি আমাদের ভিডিও ভাইরাল করে আমাদের কিছু একটা করতে পারবো, আর যদি ভাইরাল না করে তাহলে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করবো। কোনো একদিন আমাদের ভিডিও হয়তো বুস্ট করে দেবে ইউটিউব। সো আজকের এই ভিডিও থেকে বুঝলেন যে ইউটিউবে কতগুলো ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে, এরকম কোনো কিন্তু নিয়ম নেই। কারো 5টা ভিডিও চ্যানেল র্যাঙ্ক করে যাচ্ছে, কারো 500 ভিডিও কিন্তু চ্যানেল র্যাঙ্ক করছে না। পৃথিবীর এমন কোনো ইউটিউবার নেই, আমি আবারও বলছি, পৃথিবীর কোনো এমন কোনো ইউটিউবার নেই যে বলে দিতে পারবে আপনার চ্যানেলের মধ্যে এতগুলো ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। কেউ বলতে পারবে না পৃথিবীর মধ্যে। সো অবশ্যই আমাদের কিন্তু এখানে কাজ করতে হবে, কাজের কোনো শেষ নেই। আমাদের প্রতিদিন আমরা যে শিডিউলে কাজ করি সেই শিডিউল অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব বাকি কাজটুকু ইউটিউব করে দেবে। ইউটিউব যেদিন আমাদের মন চায় আমাদের চ্যানেলটা ভাইরাল করবে এবং যত আমাদের যাচাই করুক যে আমরা অথেন্টিক ক্রিয়েটার কিনা বা আমরা ইউটিউবে জাস্ট টাইম পাস করার জন্য এসেছি কিনা, তারা এটা ভেবে অবশ্যই আমাদের কিন্তু আমাদের এগুলা ভেবে কিন্তু কাজ করে। কারণ ইউটিউব কিন্তু চায় প্রত্যেক ব্যক্তি কিন্তু সফলতার দিকে আসুক, কিন্তু আমরা কিন্তু অনেকেই আছি যারা চ্যানেলের মধ্যে ভুল কাজ করে ফেলি। তার জন্য কিন্তু এই ভাইরাল হওয়ার বা চ্যানেল র্যাঙ্ক করানোর বিষয়ে কিন্তু ইউটিউব কিন্তু গুরুত্ব দেয় না। তার মধ্যে হচ্ছে সাব ফর সাব করা, ওয়াচ করা, স্প্যাম কমেন্ট নিয়ে আসা, অন্যের ভিডিও থেকে কমেন্ট করা, স্প্যাম কমেন্ট করা, এই সকল বিষয় কিন্তু স্প্যাম করলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না। আর একজন অথেন্টিক ক্রিয়েটার কী করে জানেন? আমি বলি, একজন অথেন্টিক ক্রিয়েটার করে হচ্ছে কোনো প্রকার সাবস্ক্রাইব কেনে না, কোনো প্রকার ওয়াচ টাইম কেনে না, কোনো প্রকার সাব ফর সাব করে না, কোনো বড় অডিয়েন্স বড় ক্রিয়েটারের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে না, আমাকে সাপোর্ট করুন, আমাকে আমি সাপোর্ট ব্যাক দেবো, এগুলো কিন্তু কখনোই করে না। জাস্ট ভিডিও আপলোড করে, নিজের ভিডিওতে যে কমেন্ট আসে সেগুলো রিপ্লাই দেয়। এটাই হচ্ছে একজন অথেন্টিক ক্রিয়েটারের কিন্তু কাজ। সো অনেক কথা বলে ফেললাম। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে বুঝলেন যে কতগুলো ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। এটা কেউ কিন্তু বলতে পারবে না পৃথিবীর মধ্যে। সো আমাদের এখানে কাজ করতে হবে আনলিমিটেড, ধৈর্য রাখতে হবে আনলিমিটেড এবং ভিডিও বানাতে হবে আনলিমিটেড। কোনো সীমাবদ্ধতা নেই এখানে। আমাদের এখানে কাজ করে যেতে হবে যতদিন না পর্যন্ত আমরা সফলতার মুখ দেখি। সো অবশ্যই আজকের ভিডিও থেকে বুঝলেন যে ইউটিউবে কীভাবে কাজ করতে হবে। ধৈর্য রাখতে হবে আনলিমিটেড, ভিডিও আপলোড করতে হবে আনলিমিটেড এবং আপনাকে এখানে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে আনলিমিটেড। তাহলেই কিন্তু আপনি এখানে সফলতার মুখ দেখতে পারেন। সো অবশ্যই এই জিনিসটা বুঝলেন। অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।